আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দূরে অথবা কাছে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো সকাল সকাল আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আর একটা সাইডে আমি ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি। আজ সকালবেলা এই চা আর পরোটা দিয়েই নাস্তাটা সেরে নেব। আর আজ রান্নাবান্নাটাও খুব তাড়াতাড়ি করব। সংসারে কিছু কাজ থাকে যেগুলো করার জন্য একটু বাড়তি সময়ের দরকার। এই তো এখানে আমি চাটা করে নিয়েছি। এখন চাটা কাপের মধ্যে ঢেলে নেব। আর একটা গ্লাসে আমি কিছুটা দুধ উঠিয়ে রেখেছি, কারণ মেজো ছেলে ও নাকি হরলিক্স খাবে। ওর শরীরটাও তেমন ভালো নেই, অনেক দিন ধরেই অসুস্থ, প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে। ও কিছু খেতে চায় না, আর ওর নাকি বমি আসে। অনেক দিন ধরে জ্বর, শরীরে জ্বর ছেড়ে ছেড়ে জ্বর আসে ওর। এরকম জ্বর মাঝে মাঝেই হয়, কিন্তু এই রকমের খাওয়া ছেড়ে দেয় না কখনোই। এখন যে জ্বরটা হয়েছে, এই জ্বরে নাকি সবারই এরকম হয়। অনেকের কাছ থেকেই আমি খবর শুনেছি, ফোন করে জানতে পারলাম এই জ্বরটা নাকি খুবই খারাপ জ্বর। তো এই জ্বর যার এসেছে সে দুর্বল হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করতে পারে না, এরকম বমি হয়। আর ওর নাকি খাবার দেখলেই বমি আসে, ও এটাই বলতেছিল। এই তো এখানে আমি প্রত্যেকটা কাপের মধ্যেই হাফ চা চামচ করে চিনি দিয়ে দিয়েছি, কারণ আমরা দুধ চায় ওইরকম চিনি কেউই খাই না, তাই অল্প অল্প করে চিনি দিয়ে দিয়েছি। আর এখন টেবিলের উপরে নিয়ে আসছি নাস্তাটা করার জন্য। সবাই মিলে একসাথে বসে আমরা নাস্তাটা করে নেব। প্রত্যেকটা দিনই কিন্তু ভাজি, ডিম, পরোটা এসব খেতে ভালো লাগে না, তাই আজ একটু চা দিয়ে পরোটা খাবো সবাই মিলে। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্নার জন্য আমি এখানে ব্রিগেড মাছ ভিজিয়ে নিয়েছি। আর চা খাওয়ার পরে যেই কাপ পিরিচগুলো হয়েছিল ওইগুলো আমি এখন একটু ধুয়ে নেব। শুধু খাওয়া দাওয়া করলেই তো আর হবে না, সব কিছু ধুয়ে পরিষ্কার করেও রাখতে হবে। এই তো সব কিছু ধুয়ে রাখছিলাম আমি। আর পুরুষ লোকেরা ভাবে কি এরা শুধু ঘরে বসে বসে খায়, কোনো কাজই নেই এদের। আমাদের সকাল থেকে রাত 12টা পর্যন্ত যে কাজগুলো করতে হয় তাদের তো সেটা না। তারা এসির মধ্যে বসে বসে কাজ করে, আর তারা ভাবে কি ঘরে যারা থাকে তারাও মনে হয় এরকমই সুখ শান্তি করে। আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি যে আমাদের শরীর থেকে কতটা ঘাম ঝরে তা তারা কিভাবে বুঝবে। তারা যদি একদিন করতো আমাদের মতো এরকম কাজ, তাহলে তারাও বুঝতে পারতো যে ঘরের কাজ করতে কতটা কষ্ট হয়। তারা তো বাহির থেকে এসে দেখে সব কিছুই গোছগাছ করা, তাই তাদের বলতে কোনো বাধা নেই যে কী কাজ করো ঘরের মধ্যে, সারাদিন তো শুয়ে বসে থাকো আর খাও, কোনো কাজ নেই ঘরে। তো এটা মহিলাদের কমন, শুনতেই হবে। এই তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কিছু শাক পানির মধ্যে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, পোকা বেছে নিয়েছি। আর পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, কোনো প্রকারে বালি থাকলে, ওই ময়লা বালি ওগুলো থাকলে নিচে জমে যাবে। আর এইদিকে আমি ভাত বসানোর জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। এই তো চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর পানি দিয়ে আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দেব। আর এখানে আমি এখন কিছু কাঁঠালের বিচি নিয়েছি, ওগুলো খোসা ছাড়িয়ে নেব। আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। শাক আর কাঁঠালের বিচি, গোলালু এইগুলো দিয়ে মিক্স করে আমি চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটা শাক রান্না করব।
তো আমি কাঁঠালের বিচিগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতলা করে কুচি করে কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে আমি কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সামান্য হাফ চা চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো। যে কোনো শাক রান্না হলুদের পরিমাণ কম দিলে শাকের কালারটা কিন্তু খুব সুন্দর সবুজ থাকে। তো এখানে আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আগে থেকে কেটে রাখা কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম আর এখানে আমি কিছু আলু কুচি করে নিয়েছি, ওই আলুটাও দিয়ে দেব। এরকম আমার মতো করে কে কে শাক ভাজি খেয়েছেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা কিন্তু প্রায় এরকম খাই এই সিজনটাতে, যখন কাঁঠালের বিচি থাকে আমরা পাট শাক দিয়েও খেয়ে থাকি। পাট শাক দিয়েও কিন্তু খুবই ভালো হয় এই রান্নাটা। তো ওইদিকে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে পানি দিয়ে এখন একটু সেদ্ধ করে নিচ্ছি। এই তো এদিকে আমি আগে যেই সিলভার কাপ মাছটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এখন ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। আর এইদিকে আমার আলু আর কাঁঠালের বিচিটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আগে থেকে যে শাকগুলো রেখেছিলাম ওই শাকগুলোকে আমি এখন এই আলু আর কাঁঠালের বিচির উপরে দিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন ঢাকনাটা তুলে আমি এগুলো সব মিশিয়ে নেব। এই শাক দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে যে তরকারিটা আমি আজকে রান্না করছি এটা রান্না করা খুবই সহজ, খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল। এই তো আমি বারবার করে এই শাকটাকে নেড়েচেড়ে দিচ্ছিলাম। আমি চুলোর আঁচ কিন্তু এ পর্যায়ে খুবই লো রেখেছি। লো রেখে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। আর এইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে নেব। আর আগে থেকে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে বাদামি করে নেব। আর এখানে রসুন বাটা দিয়ে দেব আর সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। আর এখানে আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দেব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার কারণে আর অন্য কোনো মশলা এর মধ্যে ব্যবহার করতে হবে না। এখানে আমরা এই মশলাটা বাজার থেকে কিনে এনেছি, সব ধরনের মশলাই আছে এর মধ্যে আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আর এই দিকটায় আমি শাকটাকে ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন এই পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নেব। আর এই দিকে আমি ভালো করে মশলাটা কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। আর এই তো মাছটা আমার রান্না করা শেষ। এখন আমি দুপুরবেলা কিছুটা নাস্তা করে নেব হালকা। এখানে সিঙ্গাড়া সমোসা আছে, আমরা মা ছেলে মিলে এগুলো খেয়ে নেব। আর এখন এখানে আমি আজ ফ্রিজটা 1 ঘন্টার জন্য লাইন অফ করে রেখেছিলাম আর ফ্রিজ থেকে সবগুলো বক্স বের করে নিয়েছিলাম। মাছ মাংস ওরকম ছিল না, সামান্য পরিমাণে মাছ ছিল, ওগুলো আমি বের করে নিয়েছি। আর প্রচুর কিন্তু এখানে বরফ জমেছে, আমি বরফগুলোকে
ছাড়িয়ে নিচ্ছিলাম একটা খুন্তি দিয়ে। একটু নাড়া দিলেই কিন্তু খুব সহজেই বরফগুলো পড়ে যাচ্ছিল। এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো বরফ জমেছে। এক গামলার মতো প্রথমে আমি ফেলেছিলাম, এরপরে আরও হাফ গামলা বরফ আমি ফেলে দিয়েছিলাম। আর এই তো খুব সুন্দরভাবে আমি ফ্রিজটাকে দুটো সাইডে আমি ক্লিন করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।